হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো সবাইকে। আমি খুব ভালো আছি। আর এই যে সন্ধ্যার আগে আমি কিন্তু একটু মাথাটা আশ্রিয়ে নিচ্ছি। আর এদিকে হলো বাবুরা ঘুমে, যেহেতু মশারি টাঙিয়ে দিয়েছি, কারণ হলো মশা ধরে নিতে। আর ফ্যান যেহেতু চলছে তো আর কি ইয়ে করছিল। তো যাই হোক, এখানে তারা ঘুমাচ্ছে, যখন ঘুমা, কারণ আমি তো এদিকে একটু টিভি দেখে নিচ্ছিলাম। আর যেহেতু 5টার সময় কুসুম সিরিয়ালটা দেয়, সেটা দেখবার জন্য আমি 5:30টায় তাড়াতাড়ি করতে ঝটপট উঠেছি। উঠে আমি এখানে ইয়ে করলাম। আর দুপুর দিকে যেহেতু ভিডিও টিডিও বানিয়ে একটু শুয়েছিলাম, তো বাবুর এখানে মাস্টার বসার সময় হয়ে গিয়েছে। তো একটু সিরিয়াল দেখে ভাবলাম বাবুকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে তারপর আমি এদিকে বাবুর ব্যাগটা রেডি করছিলাম। যেহেতু 6টার সময় ক্লাস, তো প্রায় 6:45 মতন হয়, 5:40 হয়ে গিয়েছে। তো ঝটপট করে বাবুকে স্কুলে মাস্টারবাসায় পাঠিয়ে দিয়েছি। মানে পাঠানোর জন্য আর কি ইয়ে করছিলাম। ওর পাপা বা ইয়ের থেকে ফোন করে বললো যে তুমি রেডি করে দাও, তারে আমি নিয়ে যাব, তুমি সাইকেল টাইকেল বার করে নেবো। তো সেগুলো আর কি বলছিলো ফোন করে। তো ঝটপট করে আমি রেডি করছিলাম, বইগুলো গুছাতে সময় একদম কেটে যাচ্ছিলো। তো যাই হোক, এখানে আর কি করবো, ঝটপট করে ব্যাগটা রেডি করে তারপরে আমি চলে গেলাম ঘরটা ঝাড় দিতে। যেহেতু বাবু যাওয়ার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এদিকে প্রায় 6টার কাছাকাছি, 6টাই বেজে গিয়েছে। তো যাই হোক, 6টা বেজে গিয়ে যখন, তো আমার এখানে করতে লাগবে, ঝটপট করে আমি সে তাড়াতাড়ি করে দিচ্ছি আর কি ঘরটা ঝাড়। আর যেহেতু দিয়া ঘুমে, তো দিয়া ঘুমে থাকতে থাকতে আমার কাজগুলো সম্পূর্ণ করা আর কি শেষ করতে লাগবে। আর অনেকটা ময়লা, যেহেতু দুপুরবেলা ঝাড়টা আমি দিয়েছিলাম, এমনি শুয়ে পড়েছিলাম। যেহেতু সকালে স্নান টান করেছি, তো এখানে তো বাবু প্রায় রেডি হয়ে গিয়েছে। বাবুকে বললাম এই যে এগুলো টিফিন খেয়ে নাও। তো এখানে করছিল, বাবু এখানে কী জানি ঢুকাচ্ছিল, তো বিস্কুট মনে হয় ঢুকাচ্ছি দোকান থেকে এনে। তো যাই, এখানে সব কিছু ব্যাগ ট্যাগ সব গোছানো সব। তারপর সাইকেলটা বার করে দিয়ে ব্যাগটা ঝুলিয়ে রেখে দিয়েছি, ও এসে নিয়ে যাবে। তারপর আর কি ও তো দিয়া উঠে পড়েছে। আর এদিকে আমি সন্ধ্যাটা রেডি করে নিচ্ছি, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এদিকে হলো ওই দিয়া পাপ্পা আর কি ইয়োকে নিয়ে চলে গেলো। আর দিয়া ঘুম থেকে উঠে আমার কাছে চলে আসলো। আর কি আর করবো, এখানে সন্ধ্যা তো দিতে লাগবে তাদেরকে নিয়ে। তারপরে চলে গেলাম, দিয়াকে বললাম তুমি আসো। আর এখানে তুলসী তলা একটু আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে চলে যাচ্ছি। দিয়াকে এখন ধুনা দেখাতে, দিয়াকে নিয়ে ধুনা দেখাবো। আর এখানে ঠাকুর দেখাতে দিয়া একটু ক্যামেরাটা ধরে নিল, আবার ঝটপট করে চলে আসলাম। এই কাণ্ড করতে করতে আমি করছিলাম, তো কাশিটা ভাজিয়ে নিই। করে তারপর এখানে ঠাকুরটা আমি ভালো করে দেখাচ্ছিলাম।